আসসালামু আলাইকুম বন্ধুগণ। পবিত্র রমজান মাস ভিডিও কম করা হয়, কারণ রোজার মাসে ভিডিও করতে মন চায় না, কষ্ট হয়। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আপনার রমজান মাস। হেলথ, স্বাস্থ্য সচেতন যারা আছেন তাদের জন্য বিশেষ একটা টপিকস নিয়ে আসলাম। চলছে সংযমের মাস মাহে রমজান। রমজান মাসে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করাই খুবই জরুরি। এটা কিন্তু সংযমের মাস। সংযম বলতে কি বোঝাচ্ছে আপনার? ইসলাম বলে কি আপনার হাত থেকে, আপনার কথা, আপনার আচার আচরণ দ্বারা যাতে কি কোনো কষ্ট না পায়। এবং এই মাসটা আপনার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার, এটাকে বললে আপনার, যেমন আমরা পরীক্ষা যখন আমাদের পরীক্ষার একটা মার্ক থাকে, এক্সট্রা মার্ক, যেমন ইন্টার একটা মার্ক থাকে, ওটাকে বলে এক্সট্রা কিছু মার্ক থাকে। এই পরীক্ষায় আপনি শুধু অ্যাটেন্ড করবেন, কিছু লিখতে হবে না, তাও আপনাকে একটা মার্ক দেওয়া হবে। আর যদি অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে মার্কস বাড়াই দেওয়া হবে। তো রমজান মাসটা এরকমই। আপনি রমজান মাসের অন্য মাসের তুলনায় রমজান মাসটা এবার বেশি করে তুলবেন, বেশি করে করবেন। এই জন্যই যে রমজান মাসে কিন্তু একটা ইবাদত করলে অন্য মাসের তুলনায় অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এক্ষেত্রে আমরা রোজা রাখি, সংযম মানে আমরা পানাহার থেকে বিরত থাকি। এই পানাহার থেকে বিরত থাকার সাথে সাথে আমরা আমার দ্বারা কোনো মুসলিম বা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো প্রাণী, কুকুর, বিড়াল, যাই বলেন, কেউ যাতে আমার হাত বা আমার দ্বারা কষ্ট পায়, কষ্ট না পায়, এই রোজায় আমাদেরকে এই শিক্ষাই দেয়। রোজার মাসে যেমন সংযমের মাস, আমাদের আমল আকলাক, আমাদের নীতি, আচার আচরণ ঠিক রাখবো, তেমনি আমাদের শরীর স্বাস্থ্য ফিট রাখবো কেমনে, এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলার আগে আমাদের আগে জানতে হবে যে আমরা পুরো রোজার মাসটা, আপনি দেখেন পুরো একটা মাস আমাদের খাদ্য অভ্যাস পুরোটাই চেঞ্জ, পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে। এই রুটিন চেঞ্জ হওয়ার পর সমস্যা হবে কি, আমাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। যেমন আপনার মাথা ঘুরতে পারে, ক্ষুধা লাগতে পারে, বমি আসতে পারে, আপনার অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এই গ্যাস্ট্রিক, নানান রকম আপনার সমস্যা থেকে কিভাবে নিজেকে ভালো রাখবে, এই বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। আমাদের আমাদের দেশে রমজান মাস এলেই খাওয়া দাওয়ার কিন্তু অনেক বেশি পড়ে যায়। দেখা যায় বন্ধুর দাওয়াত, বন্ধুর বাসায় ইফতারের দাওয়াত, হ্যাঁ, আমাদের বাইরে ইফতার করতে হবে, এরকম নানান রকম। রমজানে কিন্তু আমরা বাইরে খাবারটার প্রতি আরো বেশি আকৃষ্ট হই, কারণ দেখা যায় রাস্তাকে নানান রকম মুখরোচন খাবার, এমন বেশি খাবারের আয়োজন করা হয় যেগুলো দেখলে খাইতে মন চায়। তারপর আপনার অনেক বেশি সুগারের প্রতি আকৃষ্ট হয়ে যায় আমরা, ইফতারিতে বেশি শরবতের প্রতি আকৃষ্ট হই। তো এখন এগুলো না আকৃষ্ট হইলে কিন্তু খাওয়া যাবে না। আমাদের রোজার এক মাস, যেহেতু রোজা, দীর্ঘদিন রোজা, তো রোজা পালনের জন্য প্রয়োজন সঠিক ডায়েট নির্বাচন, শারীরিক সুস্বাস্থ্য, সুস্থতা, মানসিক শক্তি এবং অদম্য ইচ্ছা ও আনুগত্য। চিকিৎসক ও পুষ্টিবিদদের মধ্যে কিছু নিয়ম নীতি ও পরামর্শ অনুসরণ করলে আপনি সুস্থভাবে রোজা পালন করতে পারবেন কোনো কষ্ট ছাড়াই। বিভিন্ন দেশের সংস্কৃতি ভেদে রমজান মাসের সেহরি ইফতারে খাবারের ধরন ভিন্ন হয় থাকে। মনে রাখতে হবে, অস্বাস্থ্যকর ইফতার ও সেহরি নানা রোগ, শরীরে শক্তি ও ব্যাধির ঝুঁকি বাড়ায়। দিনভর রোজা রাখার পরে শরীরে যে শক্তি ও পুষ্টির চাহিদা থাকে তা পূরণে সেহরি ইফতারে এমন খাবার খেতে হবে যেগুলো যেগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। এবার কি খাবেন ইফতারিতে? বেশিরভাগ রোজাদার ইফতারে তেলে ভাজা খাবারের প্রতি আমাদের আকৃষ্ট হয়, যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। রমজান মাস এলে বিকাল থেকে ইফতারের নানান খাবার তৈরি হয়, বিক্রির হিড়িক পড়ে।
ইফতারের মধ্যে রয়েছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, ডাল বড়া, সবজি বড়া, আলু চপ, বেগুনি, হালিম, জালি কাবাব, জিলাপি, বুন্দি কি বুরিন্দা বা বুন্দিনা, বুন্দিয়া। আরো রয়েছে বিভিন্ন ফল, ফলের রস, আখের গুড়ের শরবত, নানান রঙের মিশ্রিত বাহারি শরবত। তাছাড়াও মুখরোচক বিরিয়ানি ও তেহারি তো আছেই। প্রশ্ন হলো, এসব মুখরোচক খাবার স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী নাকি ক্ষতিকর? যে তেলে ভাজা হয় সেই তেল একেবারেই বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ এই তেল বারবার আগুনে ফোটানো হলে কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি হয়। দেখেন, আমরা বাইরে যারা খাবার কিনে খাই অবশ্যই আমাদের রোজার মাসে কিন্তু বাইরের খাবারটা কম খেতে হবে, কারণ দেখেন রোজার মাসে যারা বাইরে খাবারটা পেঁয়াজু, বেগুনি বা এগুলো ভাজা পোড়া করে, তারা কিন্তু একটা তেলই বারবার ব্যবহার করে, এবং ওই তেলটা কিন্তু বারবার ব্যবহার করার পরে একই তেল বারবার ফোটানোর ফলে কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি হয়, যেমন পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, যার মধ্যে বেনজা পাইরিন নামে ক্যান্সার সৃষ্টি করে এমন পদার্থের মাত্রা থাকে। তাছাড়া অপরিষ্কার ভাবে ইফতার তৈরি করলে পেটের ক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে। সুস্থ বাঁচার জন্য যত্রতত্র খোলা খাবার না খাওয়াই ভালো। খুব কম ফলেই পাওয়া যাবে যা ভেজাল মুক্ত। শরবতের কথা তো বলা ভালো, রাস্তাঘাটে হাট বাজারে রকমারি শরবত তৈরি হয়। আমাদের জানতে হবে এসব শরবত যে পানি দিয়ে বানানো হয় এগুলো কিন্তু অস্বাস্থ্যকর পানি। একজন রোজাদার ইফতারে কি খাবেন তা নির্ভর করে তার স্বাস্থ্যের অবস্থা ও বয়সের উপর। পারতপক্ষের দোকানে তৈরি ইফতার ও সেহরি সামগ্রী না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। মানে আমরা রাস্তাঘাটে যে ইফতারি তৈরি হয় এগুলো না খাওয়াই ভালো, এবং পুষ্টিবিদের মতামত। ফলমূল খেলে ভিটামিন ও মিনারেল পাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সহজে তা হজম হয়। রুচি অনুযায়ী বাসায় রান্না করা নুডলসও খেতে পারেন। বেশি ভাজা ভুনা, তেহারি, হালিম খাওয়া ভালো। বেশি ভাজা ভুনা, তেহারি, হালিম না খাওয়াই ভালো, কারণ এতে বদ হজম হতে পারে। রুচি পরিবর্তনের জন্য একটি জিলাপি খেতে পারেন। তাছাড়া গ্রীষ্মকালীন রমজানে পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করা উচিত। এশা ও তারাবির নামাজের পর অভ্যাস অনুযায়ী পরিমাণ মতো ভাত, মাছ অথবা মুরগির মাংস, ডাল, সবজি খাবেন। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করেন। পানি পান যুক্ত পানিযুক্ত খাবার গ্রহণ করা উচিত। কি খাবেন সেহরিতে? রোজার মাসে প্রধান খাবারই হচ্ছে সেহরি। সারা দিন অনাহারে থাকার পর সেহরিতে আমরা কি খাবো, এটা কিন্তু আমরা অনেকেই চিন্তার বিষয়। সেহরিতে সুষম পুষ্টিকর খাবার না হলে রোজা রাখা কষ্টদায়ক হতে পারে। ইফতারির মতো খুবই গুরুত্বপূর্ণ হলো সেহরি খাবার, তবে খুব বেশি পরিমাণ না খাওয়াই ভালো। রমজানের স্বাভাবিক নিয়ম পরিবর্তন করে সুবহে সাদিকের আগে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিতে হয়। সকালে নাস্তার পরিবর্তে খুব ভোরে সারাদিনের উপবাসের সময় চলার মতো খাবারের প্রয়োজন হয়। শরীরটাকে সুস্থ রাখার জন্য সেহরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সেহরি খাবার মুখরোচক, সহজ সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত হওয়ার প্রয়োজন। অধিক তেল, অধিক ঝাল, অধিক চর্বি জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয়। ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ অথবা মাংস খাবেন। অনেকেই মনে করেন যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, সেহরিতে প্রয়োজন অতিরিক্ত বেশি খাবার খেতে হবে। তা মোটেই ঠিক নয়, কারণ 4-5 ঘন্টা পার হলে খাদ্যগুলো পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়। তাই প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো, বরং মাত্রাতিরিক্ত খাবার খেলে ক্ষতির সংখ্যাই বেশি। পিপাসা নিবারণ সেই পরিমাণ পানি নিজের অভ্যাস অনুযায়ী পান করতে হবে। দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে পানির শূন্যতা দেখা দিতে পারে, এবং পানির শূন্যতার কারণে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পর্যায়ক্রমে অন্তত 1.5-2 থেকে
2 লিটার পানি পান করবেন। অনেকেই পানির পরিবর্তে লেমন অথবা রোজ ওয়াটার, ফ্রুট ওয়াটার, নানা ধরনের শরবত, ভিটামিন ওয়াটার সহ নানান ধরনের প্রক্রিয়াজাত পানি পান করেন। এগুলো পরিহার করা ভালো। রোজাদারদের শুধু বিশুদ্ধ পানি পান করাই ভালো। প্রচুর সবুজ শাকসবজি, ফলমূল আহার করা উচিত। রমজান মাসে খাবারের মাধ্যমে একজন ব্যক্তি সহজে তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারেন যদি ঠিক ডায়েট অনুসরণ করা হয়। কিছু টিপস মনে রাখবেন: অতি ভোজন থেকে বিরত থাকুন। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খান, আপনার হজম সহায়ক হবে। কখনোই শুধু পানি খেয়ে রোজা রাখবেন না। অনেকেই সেহরিতে কিছু না খেয়ে রোজা রাখেন, তা ঠিক নয়। ইফতার ও সেহরির সময়ের মধ্যে অন্তত 8 গ্লাস পানি পান করুন। গ্লাস গুণে পানি খেতে অসুবিধা হলে সমপরিমাণ পানি বোতলে ভরে রাখুন। ইফতারে বেশি ক্যালোরি সমৃদ্ধ খাবার সহজে ও তাড়াতাড়ি হজম হয় এমন খাদ্য গ্রহণ করুন। সেহরিতে সহজ পাচ্য খাবার খান। ভাজা পোড়া, অতিরিক্ত মশলা খাবার বুক জ্বালা পোড়া ও বদ হজমের সমস্যা তৈরি করে, তাই এগুলো বর্জন করুন। রান্নার সময় ডা ডাল ডালডার পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করুন, তবে যতটা সম্ভব পরিমাণ কম ব্যবহার করুন। অতিরিক্ত লবণ ও লবণাক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। খাবার এসব রোজার সময় পানির পিপাসা বৃদ্ধি করে। যাদের চা, কফি, সিগারেট, মাদকদ্রব্য ইত্যাদি ব্যবহারে আসক্তি আছে, তারা এগুলো কমিয়ে আনার চেষ্টা করুন। হঠাৎ এগুলো ছেড়ে দিলে মাথা ব্যথা, রাগ, মেজাজ খিটখিটে ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ঘুমানোর আগে, সেহরির পরে অবশ্যই দাঁত ব্রাশ করে ভুলবেন না। ঘুমানোর আগে পরে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে ভুলবেন না। দিনে গরমের সময় ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে থাকার উচিত। সম্ভব হলে শারীরিক পরিশ্রম কম করুন। মনে রাখবেন, অতিরিক্ত খাবার গ্রহণের কারণে অসুস্থতা দেখা দিতে পারে। 11 মাস পর এ সময় রোজাদারদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় হঠাৎ বেশ পরিবর্তন আসে। তাই নিয়মিত রোজা রাখেন, তাদের খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন ইত্যাদি। আল্লাহ হাফেজ।